ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিপ্লবী শরীফ ওসমান হাদী। তাকে হত্যা করে তার আদর্শকে দমিয়ে রাখা যাবে না বলেছেন বিশিষ্টজনরা। ২৪ ঘন্টার মধ্যে তার খুনিদের গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। ইনামুল হাবিবের ক্যামেরায় বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। আমি সঞ্চয়, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বি। তিনি এসেছিলেন ঝঞ্ঝার মতোই, ছিলেন মুক্ত জীবনানন্দ, দেখিয়েছিলেন বিপ্লবের পথ। সে পথ কখনো মসৃণ, কখনো বন্ধুর। সেই বন্ধুর পথ ধরেই নতুন জীবনে পাড়ি জমালেন বিপ্লবী শহীদ শরীফ ওসমান বিন হাদী, যিনি শহীদ তিতুমীর, শহীদ শরীয়তুল্লাহর যোগ্য উত্তরসূরি। আমরা যদি শহীদ হয়ে যাই, আমাদের সন্তানেরা লড়বে, তার সন্তানেরা লড়বে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আজাদির সন্তানেরা লড়াই করবেই করবে। কবি নজরুলের মতো কখনো দ্রোহ, কখনো প্রেমের বাণী শোনাতেন, মুক্তির গানে কলরল তুলতেন। মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন শান্ত গর্জে উঠেছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে। চিন্তা ও মননে ইনসাফ কায়েমের নেশায় বোধ হয়েছিলেন। 47-এ আমাদের প্রথম আজাদী তৈরি করেছিলাম, সেই আজাদী আমরা রক্ষা করতে পারি নাই। 71-এ এত ত্যাগের বিনিময়ে আমরা একটা স্বাধীনতা এনেছিলাম। আওয়ামী লীগ এবং ভারত আমাদের সেই স্বাধীনতাকে দখল করেছে। আপনি যে বলতেছেন আপনার জেনারেশন নষ্ট হয়ে গেছে, আপনি কি একবারও বলছেন আপনার বাচ্চাটার সামনে অন্যের বাচ্চা মাইরে ফেলা হইতেছে? আপনার বাচ্চাটা সেই প্রতিবাদে গিয়ে দাঁড়ায় না, এইটাই হলো আপনার বাচ্চা ধ্বংস হয়ে যাইতেছে। একটা টাকাও কাউরে দিবা না, আর যদি আল্লাহ তোমাদেরকে এমপি বানায় তাহলে তখন একটা টাকাও খাবা না। সমাজের ধনী দরিদ্র বৈষম্য নিরসনে চেয়েছিলেন গণমানুষের কণ্ঠস্বর হতে। তাই তো তাদেরই কথা শুনতে ছুটে বেড়াচ্ছিলেন দাঁড়ে দাঁড়ে। তার এই ছুটে চলা সহ্য করতে পারেনি দুর্বৃত্তরা। জীবন প্রদীপ নিভিয়ে দিতে মাথার এফোর ওফোর করে দেয় আততায়ীরা। ভাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। বিপ্লবীকে বাঁচাতে প্রথমে ঢাকা মেডিকেল, তারপর এভার কেয়ার হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি ৩৩ বছর বয়সী ক্ষণজন্মা এই বিপ্লবীকে। 18 তারিখ রাতেই খবর আসে তিনি পাড়ি জমিয়েছেন পরপারে। 19 তারিখ দেশে আনা হয়, রাখা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। বড় দরকার তোর তেজ চেতনা, শুনিস না 16 কোটি জনতার হাহাকার। হাদি তুই ফিরে আয় আবাবিল, কই শেরে আলী খোদা, কই জন শামি চিল। শনিবার দুপুর 2টার কিছু পরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে হয় জানাজা। জানাজা শেষে নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে। সেখানেই পরম যত্নে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই তাকে দাফন করা হয়। বিশিষ্টজনেরা বলছেন, বিপ্লবীকে হত্যা করা গেলেও তার আদর্শকে হত্যা করা যাবে না। মানুষের মধ্যে যে গভীর ভালোবাসা এবং আবেগ তার মৃত্যুর মধ্য দিয়ে আমরা দেখলাম, সেটি প্রমাণ করে যে আধিপত্যবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে একটি ন্যায়সঙ্গত সমাজ ও দেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে সংগ্রাম, তার প্রতি সারা বাংলাদেশ সবসময়ের জন্যই একাত্ম অনুভব করে। শহীদ হাদী এখন শুধু একজন ব্যক্তি নন, তিনি ইতিহাস এবং বাংলাদেশের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। ওসমান হাদী ভাই যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের জন্য তিনি শহীদ হয়েছেন। সেই সোনার বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, সেটা যেন আমরা গঠন করতে পারি। আজকের জানাজার নামাজ থেকে আমরা সেই শপথই গ্রহণ করছি। হাদী ভাই একজন ব্যক্তি না, তিনি একটি চরিত্র, তিনি একটি স্বপ্ন এবং তিনি একটি জাগরণ, তিনি একটি বিপ্লব। আমরা বিশ্বাস করি এই হাদী ভাইয়ের রক্ত থেকে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ হাদী তৈরি হবে। তরুণ এ বিপ্লবীকে হারিয়ে বিমর্ষ সহযোদ্ধারাও। খুনিদের ধরতে 24 ঘন্টার আলটিমেটাম দেন তারা। আগামী 24 ঘন্টার মধ্যে ওসমান হাদীকে যারা খুন করেছে, খুনের পরিকল্পনা করেছে, খুনিদেরকে আশ্রয় দিয়েছে, খুনের সহায়তা করেছে,
প্রত্যেককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। দাফন শেষে শরীফ ওসমান হাদির কবরে রোপণ করা হয় রক্ত জবার গাছ। এই দেশে মাটি সবার আগে, উসমান হাদি উন্নত শিরে জাগে। বিদ্রোহী কবির পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন চিরবিপ্লবী বীর শরীফ ওসমান হাদি। তার শুভাকাঙ্ক্ষীরা বলছেন, মসজিদের পাশে তিনি শান্তিতে ঘুমিয়ে থাকলেও জাগরুক থাকবে তার জ্বালানো বিপ্লবী মশাল। যতদিন এই বাংলায় ইনসাফ এবং মুক্তির আকাঙ্ক্ষা থাকবে, ততদিন তিনি জনতার হৃদয়ে বেঁচে থাকবেন। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।